किया तो डरना क्या हमको कोई भूल गए ओ मेरे दिल और तूने लिया तूने मेरी नाम ताकि दुनिया जो भी सोचे हमको करना क्या किया तो डरना क्या जब प्यार किया तो डरना क्या जब प्यार किया तो डरना ডোনা আমি তোমাকে খুব ভালোবাসি। আরে তুমি আমাকে ভালোবাসো বলেই তো এত সাহস পাচ্ছি, তাই তো যাদবপুর কলেজের স্টুডেন্টরা আমাদের উপর কোনো কথা বলছে না। এমন কোনো মায়ের লাল নেই আমাদের কথা বলবে, কারণ আমরা এই কলেজের সবচাইতে সিনিয়র। রকি, আমি কিন্তু তোমার সঙ্গে মেলামেশা করার পর থেকে এই যাদবপুর কলেজে গাঁজা ও মদ বিক্রি শুরু করে দিয়েছি। আর তোমার সাথে মেলামেশার আগে থেকে আমি আপিনের কারবার চালিয়ে যাচ্ছি। তবে আমরা দুজন যেভাবে র্যাগিং করছি এখানকার জুনিয়র স্টুডেন্টরা আমাদের উপর কোনো কথা বলছে না। কলেজ একেবারে ফাঁকা, পাঁচিলের কোলে তুমি আর আমি দুজন। তুমি দেবে আমি নেব, আর আমি দেব তুমি নেবে। আরে বাবা, তুমি কি দেবে কি নেবে সেটাই বুঝতে পারছি না। আরে চুম দেবে। ও চুম খাবে? তুমি কি পটি করবে? পটি করবো কেন? পাঁচিলের কোলে দুজন গল্প করছে, যদি কেউ দেখা পায় ওই জন্য ভয়তে তো আমি এরম করছি। আরে আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি এসে চুম খেয়ে চলে যাও। টপ করে যাবো, টপ করে দেবে। এসো, কম 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 কম। কি মিষ্টি! ও মা, আমি তো এক্ষুনি বিমল খেলাম। বিমলে যে এত মিষ্টি আমার জানা ছিল না। এবার আমি একটা খাবো। তুমি আবার কি খাবে? আমি হাম খাবো। আস্তে করে খাবে, আগের বার চুম খাওয়ার পরে আমার দাঁত যন্ত্রণা শুরু হয়ে গেছিল। এবার যা খাবো পাটি ছড়িয়ে যাবে। কেন? কারণ আমি তো উড়ে উড়ে যাবো। পাগল হয়েছো? হেঁটে হেঁটে এসো। মনে শিহরণ জেগেছে, আমি খাবো, চলে আসবো। আমি না বলছি তো। আরে আরো তামারে মারো দেবর সুখেরাই নাকি গর্ব লেখা পড়া ফেলে মাটিলে সুখেরা মরছে গো, সুখেরা মরছে গো। আরো তামারে মারো দেবর সুখেরাই নাকি গর্ব লেখা পড়া ফেলে মাটিলে সুখেরা মরছে গো, সুখেরা মরছে গো। তুমি কি জানো পড়াশোনা এরা করে বেশি জমি জমা বেচে বাবা মা দিচ্ছে নোংরামি করে আছে মজা যাবে যত হাতে করি আরো কত নারী নেই ভাবনা করে না চিন্তা বললে দিচ্ছে গুগল পে, বললে দিচ্ছে গুগল পে, বললে দিচ্ছে গুগল পে। দাদা, এই কলেজে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হওয়া বলে এসেছিলাম, কিন্তু আমার সে আশাটা পূরণ হলো না, তাই কলেজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। এই তুই কোথায় যাচ্ছিস? দাদা, অনেকদিন এসেছি তো, বাড়ির জন্য খুব মনটা খারাপ করছে, ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। ও বাড়ি যাবি? এটা চা এনে দে তো। চা খাবে? তা কি চা খাবে দাদা, ছেলে চা না মেয়ে চা? আরে চা আবার ছেলে মেয়ে হয় নাকি? ও দা, চা ছেলে মেয়ে হয় না, লিকার চা মানে ছেলে চা, দুধ চা মানে মেয়ে চা। কারণ লিকায় চায় তো দুধ থাকে না। তোমার কোনটা লাগবে বলো না, আমি একটু এনে দিচ্ছি। আরে রকি, ও খুব ভালো কথা বলেছি। এই শোন না, আমি ছেলেদের ভীষণ লাইক করি, আমার জন্য একটা ছেলে চান। ও ছেলে চা খাবে? ইয়া, তা কচি না বিচি? আচ্ছা কচিটা বুঝাবে, তারপরে ভাড়াটা কি বললি? বাবু, কচি মানে কম চিনি আর বিচি মানে বেশি চিনি। তোমার কোনটা লাগবে বলো না, আমি একটু এনে দিচ্ছি। শালা দেব না। তখন থেকে উল্টো পাল্টা কথা বলছি, ওকে একটা প্রশ্ন করে তো। আচ্ছা, তুই এত বড় কলেজে পড়তে এসেছিস, বলতো ভারতবর্ষের কোন মহিলা সর্বপ্রথম বিদেশে গিয়েছিল? কেন, সীতা? তার মানে? ও দা, সীতা যায়নি। রাবণ সীতার হরণ করে শ্রীলঙ্কায় নে যায়নি, হয়তো জোর করে নিয়ে গেছিল, তবু তো গিয়েছিল নাকি? এই তুই তো মেয়েদের নিয়ে খুব বিগ কথা বলছিস, তুই বলতো ফুটবল ছেলে না মেয়ে? ও মাই গড, ফুটবল হচ্ছে মেয়ে। কেন? তা যার পিছনে 22টা ছেলে ছোট, সে মেয়ে হবে নাকি ছেলে হবে? আচ্ছা, তোকে যদি এখন পিঁপড়ে বানানো যায় তাহলে তুই কি করবি? তোর কানের ভেতর ঢুকে দেখবে এত বুদ্ধি কোথায় পা। তোর কানের ভেতর ঢুকে দেখবে বুদ্ধি তুই কোথায় পা। এই তুমি একদম উল্টো পাল্টা কথা বলবি না, তোমার চড়িয়ে গাল লাল করে দেবো আমি। আমার গালে চড় মারতে হবে না, তোমরা তো আমার অনেক প্রশ্ন করলে। হ্যাঁ। কই আমি একটা প্রশ্ন করি, তোমরা কই বলো দিনি। ও মাই গড, 10 বছর আমরা এই কলেজে আছি, কোন জুনিয়র স্টুডেন্ট আমাদের চোখের দিকে তাকায় না। এই স্পর্ধা দেখো, তোর কি প্রশ্ন আছে তুই শুরু কর।
আচ্ছা ধরো না হ্যাঁ 98 টাকা কিলো হলে 2 কিলোর দাম কত? এই রকি হ্যাঁ? আর সেটা তুমি দিয়ে দাও। এ তো সবাই জানা, তুই জানি না? 2 কেজির দাম হচ্ছে 196 টাকা। দাদা এদের কে শিক্ষিত করেছে বলো দি? আর কেন ভাই এরা 10 বছর এই কলেজে থাকবে না? কেন? আমি কি বলেছি? কি? যে আটা রুটি করে ওই আটা 90 টাকা কিলো হলে 180 টাকা হয় না? উমা আরে শালা, এ শালা বহুত সিয়ানা আছে, এর কাছে পারা যাবে না। আমাদের গ্রুপকে ডেকে পরে একে চাটনি বানানো হবে। ঠিক আছে খাবার সময় আমার একটু বেশি করে দেবে। হ্যাঁ ঠিক আছে। দাদা এরা কলেজের মোস্তান না ফুটপাতের কুত্তা আমি নিজে বুঝতে পারি। তবে এই পৃথিবীতে দু ধরনের শক্তি আছে, এক হচ্ছে বুদ্ধির জোর আর এক হচ্ছে তরবারির জোর। কিন্তু বুদ্ধিকে পরাজিত করার মতো তরবারি এখনো তৈরি হয়নি। তাই এদের হাত থেকে রেহাই পেয়েছি যখন, সমস্ত কথা আমার বাবা মার কাছে বলবো, তারপর দেখো কি হয়। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। সোনা আগুনটা মারো। এইটা কোথেকে নিয়েছো গো? 7 মাইল থেকে। ভালো দিয়েছে। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমায় দরে বারে সব পাগলের খেলা। আরে তুমি না মারো। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব এরকম ঘষছ কেন অশোকের মতো? শালা 7 মাইলের মাল যে এত কড়া মাল জানা ছিল না। একটানি খেয়েছি, মাথাটা ঝিমঝিম করছে। এই রকি হ্যাঁ? সবাই বলে গাঁজা খেলে চোখে শস্যের ফুল দেখতে পাই। আমি দেখছি তুমি আর আমি যেন ফুলসজ্জার ঘাটে শুয়ে আছি। আর আমি কি দেখছি জানো? এই বল। সমস্ত কলেজের মেয়েরা মালা নিয়ে ছুটে আসতেছে আমার গলায় দেবে বলে। আমি ঠিক এই কারণে তোমার সঙ্গে দেখা করতে চাই না। তা আমি কি বলতেছি? কে বলছে? গাঁজা তো বলতেছে। কিন্তু নেশাটা কেমন জল হয়ে যাচ্ছে। এই এক কাজ করো তো, কোন একটা জুনিয়র স্টুডেন্টকে এখানে ডাকো, ওকে ডেকে মুরগি বানিয়ে দুজন খুব এনজয় করবো আজকে। তুমি ঠিক বলেছো, আজকে স্বপ্নদীপকে ডাকবো, ওকে আজকের মুরগি বানানো হবে। ঠিক বলেছো, প্রথম দিন দেখাতে আমাদের উপর খুব চোটপাট করছিল। আজ এখানে এলে ওকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এই জায়তপুর কলেজে থাকতে গেলে সিনিয়র দাদা দিদির কথা না শুনলে পরিণতি কি হতে পারে। স্বপ্নদীপ, আরে ওই স্বপ্নদীপ, স্বপ্নদীপ। দাদা কি বলবে তাড়াতাড়ি বলো, সামনে আমার পরীক্ষা, আমার বই পড়তে হবে। কেন আমার বিরক্ত করতেছো? এই তোমার কলেজের পরীক্ষাটা পরে দিবি, আগে সিনিয়র দাদা দিদির কাছে পরীক্ষা দিয়ে যাও। কেন তুমি কি এই কলেজের ম্যাডাম? তোমার কাছে পরীক্ষা দেবো? নিজের নাম নিজে লিখতে পারেন, বড় বড় কথা। এই, আমার কথা মন দিয়ে শোন। বলো। একটু নেচে গিয়ে আমাদের দুজনের খুশি করতো। আমি নাচ গান করবো? হ্যাঁ। মায়ের দাদার পায়ে ধরেছি, নাচ গান করার দরকার নেই, আমি ঘরে চলে যাবো। দাদা আমার মারতেছি কেন? বলতেছি আমাদের গ্রামের পিসার জন্য যেসব নাচ গান হয় ওই সব গাইলে হবে কি? এই রকি আমি শুনেছি না বিসর্জনে হেভি নাচ গান হয়। স্বপ্নদীপ তুই লাগা। শোনো মা গো বিশ্বহরি মা গো মনসা, দুহাতে মিনতি করি করি তোমার পায়ে। শোনো মা গো আরে এই কানা সব নাকি বল? তা কোথায় সবল মারতি? দাদারে কোথায় সবল মারতে আমি নিজে বুঝতে পারি। এছাড়া আমি জানি না রে দা। হিন্দি গান জানা আছে? বাবু বাংলা গান ঠিক মতো গাইতে পারি না বলে হিন্দি গান। এই স্বপ্নদীপ কি হচ্ছে কাকি ওরম করতেছি কেন? কাকি বলবি না বলবি আমার মাথা ঠিক নেই রে মাসি। ফের পাশে বলিস। এই শোন না, তুই ব্রেক জানিস না? ব্রেক জানি না রে দা। কোন লাডে বাড়ি? মইপিল লাটে বাড়ি, আমার ছেড়ে দে, বাড়ি চলে এই, ছেড়ে দে। যে আপেলে বানায়া রে কাসাম आएगी आएगी आएगी। এই ये খেচে গেল কেন বললি? তুই কি দড়ি টানতি? দড়ি টানতেছি? দড়ি টানতি না কাজি টানতি নিজে বুঝতে পারি। দাদারে এ কলেজে পড়বো না, আমার ছেড়ে দেয়, বাড়ি চলে যাও। বাড়ি যাবি? বাড়ি চলে যাবো।
এমন হাল করবো গ্রামে গিয়ে মুখ দেখাতে পারবি না। পায়ে ধরি ও দাদারে ঘরে চলে যাই, লেখাপড়া করবো না আর দিব্যি করে যাই, আমার বাপ মার মাথা খা। দাদা এ কলেজে পড়বুনি ছেড়ে আমি বাড়ি চলে তবে রে শালা। পায়ে ধরি ও দাদারে ঘরে চলে যাই, লেখাপড়া করবো না আর দিব্যি করে আমার বাপ মার মাথা খা। পায়ে ধরি তোকে এমন মার মারবো না শ্বশুর কর প্যান্টটা ভিজে ফেলবি। ছেড়ে তোকে দেবো আগে নেচে খুশি কর। আর খুশি যদি চাষ রে দাদা দিদির গিয়ে ধর। এই দিদির ধরো মানে? দিদি নাচতে পারো না, দিদি নাচলে তুমি খুশি হয়ে যাবে। লেখাপড়া শিখতে গেলে এসব করতে হয়। আর গরিব আমি হতে পারি এত নোংরা নয়। আমার পায়ে স্যান্ডেল আছে দেখা পেয়েছো? এই স্যান্ডেলটা দিয়ে তোমার গাল আমি লাল করে দেবো। ম্যাডাম আমি গরিবের ছেলে হতে পারি, তোমাদের মতো এত নোংরা নয়। ছেড়ে তোকে দেবো আগে নেচে খুশি কর। আর খুশি যদি চাষ রে দাদা দিদির গিয়ে লেখাপড়া শিখতে গেলে এসব করতে হয়। আর গরিব আমি হতে পারি এত নোংরা নয়। এই দাদা দিদি যা বলবে শুনতে হবে তাই, এই দাদা দিদি যা বলবে শুনতে হবে তাই, আর কোনো উপায় নাই। পায়ে ধরি দাদা কেন আমার মাথা আমার ছেড়ে দাও না, বলছি তো এই কলেজে পড়বো না, এই বাড়ি চলে যাবো। আমার কথা না শুনলে করবো এমন হাল। আর বড্ড ভাবে বলছি দাদা জানি অনেক গাল। এই ইউ মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, তোমার জিভ ছিঁড়ে আমি কুত্তার দিয়ে খাইয়ে দেবো। ম্যাডাম আমি গ্রামের ছেলে, এমন গালাগালি জানি ফিরতি পয়সা দিতে পারি। ভেবেছিস কি তর্ক করে পেয়ে যাবি পার? আর কলেজ নয় মনে হয় যেন হোটেল বার। 2024-এর বিদ্যাসাগর এসছে, ভাগ এখান থেকে। আমার কথা না শুনলে করবো এমন হাল। আর বড্ড ভাবে বলছি দাদা জানি অনেক গাল। ভেবেছিস কি তর্ক করে পেয়ে যাবি পার? আর কলেজ নয় মনে হয় যেন হোটেল বার। রাজনীতি দুর্নীতি ছাড়া নেই শিক্ষার খান, রাজনীতি দুর্নীতি ছাড়া নেই শিক্ষার খান। আর ধ্যানের বলে তাই পায়ে ধরি। পায়ে ধরি মানে? দাদা কেন আমার মাথা, আমি বলছি তো এই কলেজে আমি থাকবো না, আমার ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই। বাড়ি যাবি? এটা কোন গেঞ্জিটা দেখি এখন? গোটা দিদি আমার এই নেক্সট নেক্সট মানে প্যান্টটা খোলো। প্যান্টটা খুলে আমার এখন? প্যান্টটা খুলে ভেরি গুড ভেরি গুড। এবার আমার ছেড়ে দে না, বাড়ি চলে যাবো। ওয়াও, আমি এবার বাড়ি চলে যাবো, মা আমার ছেড়ে দে না। হ্যাঁ, তোমার তো এইগুলো খুব ভালো লাগে। আমি বাড়ি চলে যাবো, এটা আমি খুলতে পারবো না। এই প্যান্টটা খোল। এটা আমি খুলতে পারবো খুলবি না। না? কোথায় যাচ্ছিস? ছাদে উঠছি। ছাদে উঠলে পার পাবি না। এই নেমে। ছাদে উঠবি না কিন্তু মেরে মেরে ফেলে দেবো। এই ছাদে উঠবি না, ছাদে উঠলে পার পাবি না, মেরে মেরে দেবো। লাভবি না, এই লাভ বলছি, এই লাভবি না, এই না। কি হবে, ছাদ থেকে পড়ে গেছে? এই তুমি একদম প্যানিক করবে না, তোমাকে মানা করলাম আমি। ও পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। চুপ করে থাকো, যেটা হয়েছে নিজেদের মধ্যে আমরা মিটিয়ে নেবো। তুমি পাঁচ কান করবে না, আমাকে ডিস্টার্ব করো। যাও যাও। ওরে এই স্বপ্ন, ওরে দেখ 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 কে এসেছে, দেখ তোর বাবা এসেছে রে স্বপ্ন। আরে আমার ছেলে গো, নাম স্বপ্নদীপ, এই কলেজে সে পড়াশোনা করে। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমার ছেলেকে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করি। বেশ কয়েকদিন হচ্ছে ও আমাকে বলছে বাবা আমি খুব বিপদে আছি, কিন্তু কি সে বিপদ বলছে না। গেলটা আবার কোথায় বলো তো, আমি কাকে জিজ্ঞাসা করি বলো তো? এই যে খোকা, আরে আমার ছেলেকে দেখেছো, ইনি তো কিছু বলছে না। এই যে মামুনি, মামুনি কেমন মুখ ভ্যান চাচ্ছে। আচ্ছা আমি কাকে জিজ্ঞাসা করি বলো তো? এই খোকা, খোকা রে, এই স্বপ্ন না না, এই স্বপ্ন, আমি তোকে এই কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু তোর কপাল থেকে রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে বল খোকা, কি হয়েছে বল? কেন করলাম জানো বাবা? কেন? ভবিষ্যতে কোনো স্বপ্ন জিতের স্বপ্ন যেন না ভেঙে যায়। কি বলছিস খোকা? ভবিষ্যতে কোনো বাবা মার স্বপ্ন যেন না ভেঙে যায়। খোকা না, বন্ধু তোমাদের কাছে একটা কথা বলবো বন্ধু, ক্ষুদিরাম মরে যাওয়ার পর স্বাধীনতার জন্য দ্বিতীয়বার ফাঁসির দড়ি কারোর করতে হয়নি। স্বাধীনতার জন্য নেতাজির মতো কাউকে নিরুদ্দেশ হতে হয়নি। তাই এই স্বপ্নজিতের পর কোনো কলেজে যেন কোনো স্বপ্নজিতের মূর্তি না হয়, যেন না কোনো স্বপ্নজিতের মূর্তি হয়, যেন না কোনো স্বপ্নজিতের মূর্তি হয়। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না রে খোকা। একটা বই একসাথে বন্ধুর সমান, আর একটা বন্ধু একটা লাইব্রেরির সমান। দাদা বলো না, নারীর প্রেমে করো না ভুল, নারী হলো কাল লাগিনী সর্বনাশের মূল। সৎ পথে থাকো তুমি যদি হয় দেরি, আর নষ্ট মেয়ে করো না পিরিত যদি হয় সে পরি। করে বন্ধু আমি যে বড় ভুল করছি বন্ধু, সামান্য আর কি করতে যে বড় ভুল করেছি, তুই আমার ক্ষমা করে দে। যত টাকা লাগে আমি তোকে বাঁচিয়ে আনবো রে বন্ধু, আমি যে বড় ভুল করেছি রে বন্ধু, তুই আমার ক্ষমা করে দে।
স্বপ্ন দিয়ে বিশেষ করে ভাই তোমার সঙ্গে আমরা অ্যান্টি করতে চেয়েছিলাম, তোমার মৃত্যু কামনা আমরা করিনি। এত বড় দুর্ঘটনাটা ঘটে যাবে আমরা বিশ্বাস করতে পারিনি ভাই। তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই, তুমি আমাদের ক্ষমা করে দাও। কাকি একটা কথা মনে রাখা দরকার, আর এই ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কারণ ক্ষমতা শেখায় মানুষকে লড়তে আর বুদ্ধি শেখায় মানুষকে জিততে। তাই তো স্বপ্ন দেবী নিজের জীবন দিয়ে আমাদের হারিয়ে দিয়ে গেল। আমার স্বপ্নদীপ তোমাদের হারিয়ে দিয়ে যায়নি গো, আমার স্বপ্নদীপ তো তোমাদের জিতিয়ে দিয়ে গেছে। তো গেছে আমার স্বপ্ন গো। আচ্ছা তোমরাও তো কারোর ঘরের সন্তান, বলো না তোমাদেরও তো মা বাবা আছে, যদি তোমাদের এই অবস্থা হয় বলো না তোমাদের মা বাবার কি অবস্থাটা হবে? একবার খেয়াল করে দেখেছো কি? এই কলেজে আসো তোমরা পড়াশোনা করার জন্য, র্যাগিং করার জন্য নয় গো, র্যাগিং করার জন্য নয়। ওরে স্বপ্ন আমি তোকে মরতে দেবো না রে, আমি তোকে মরতে দেবো না। বাবা তোমার স্বপ্নজিৎ তোমার আশা পূরণ করতে পারেনি বাবা। তুমি বাড়িতে গিয়ে বলো যে তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না, কোনোদিন তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না, তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না। জানি জীবন যাবে তোমাকে মনে, তোমাকে মনে, জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে, তোমাকে মনে, খোকা